এই তুমি এই সাত সকালে কোদাল নিয়ে মাটি কোপাচ্ছ কেন? এত বড় একটা গর্ত হয়ে গেল। কোপাচ্ছি কি আর সাধে? এটা আমার কবর। মরণ, সকাল সকালে সব অলুক্ষুনে কথা বলতে তোমার মুখে বাজছে না? আমি যা বলছি সত্যি গিন্নি। আমাকে মরে স্বর্গে যেতে হবে, তারপর মহারাজের বাবাকে হাসাতে হবে। আবার বাজে কথা। কি হয়েছে ঠিক করে বলো তো? তুমি এত তাড়াতাড়ি যে মরবে না সেটা আমি খুব ভালো করে জানি। যা বলেছ গিন্নি। আমার হাড় মাস জ্বালাবার জন্য তুমি আরো 100 বছর বাঁচবে সে আমি জানি। আর তোমাকে কে বলেছে যে তুমি মরলে স্বর্গে যাবে? তুমি তো জমের অরুচি। ধুর, কি হলো, সবাই এত চুপচাপ কেন? মহারাজ, বহুদিন আমাদের মাইনে বাড়েনি, তাই আপনি যদি একটু ও তাই। আচ্ছা মন্ত্রী, তুমি বলো তো এই মুহূর্তে আমাদের কোষাগারের কি অবস্থা? মহারাজ, আমাদের রাজকোষের অবস্থা কোনোদিনই তো খুব ভালো যায় না, বরং দিন দিন খারাপ হচ্ছে। তাই নাকি? কেন কেন কেন? এই বছর তো বেশ ভালোভাবেই ফসল হয়েছে, আর প্রজারাও তো শুনেছি ঠিকঠাক ভাবে খাজনা দিতে পেরেছে। মহারাজ, ভালো ফসল হলেও প্রজারা নানা বাহানায় খাজনা মুকুব করতে চায়। বেটা বাগড়া দিতে চাইছে মনে হচ্ছে। কই, সেরকম কিছু তো আমি শুনিনি। আর মহারাজ, আমার আরো একটা কথা মনে হচ্ছে। না, আমি ভাবছি মহারাজ, আপনি তো নিজে দাঁড়িয়ে থেকে খাজনা তোলেন না। হ্যাঁ, কিন্তু তাতে কি হলো? আবার শয়তানটা পেঁচ কষতে শুরু করেছে। না জানি রাজাকে আবার কি ভরকি দেয়। না মানে বলছিলাম মহারাজ, ওই খাজনা খাজনা রাজকোষ অবধি পৌঁছচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, সেটাও তো দেখা উচিত। তা দেখো না তোমরা গিয়ে। তোমাদের কি মনে হচ্ছে খাজনা রাজকোষে না দিয়ে আমি বাড়ি নিয়ে যাচ্ছি? না 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 না, এ কথা বলছি না। আর তোমরা? না না, সে কি কথা? আমরা কেন এই কথা বলবো? ছি ছি, আপনি কেন এরকম কাজ করবেন? থাক থাক, অনেক হয়েছে। আর গোপাল, তুমি কি ভাবছো? আহা আহা, আপনি কেন চোর হবেন? চোর হবে আমার শত্রু। আপনি তো আমার মিত্র। কি বলেন মন্ত্রী মশাই? গোপাল, এখন আর মজা না করাই ভালো। আমি এ ধরনের মজা বুঝি না। মহারাজ, আপনি এর বিহিত করুন। বোঝেন না মন্ত্রী গোপালের কথা। যাই বলুক গোপাল, মন্ত্রীর ব্যথা। বেফাঁস বলে ফেলেছি, এখন সবার তামাশার পাত্র হয়ে লাভ নেই। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। আমি বরং ভালো করে খাতাপত্র দেখে মহারাজকে জানাবো। ঠিক আছে, কাল এ ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নেব। আজকের সভা তাহলে এখানেই মুলতুবি করতে হবে। গোপালকে পথ থেকে সরাতেই হবে, যেভাবেই হোক। মহারাজের নাপিতকে তুলে এনেছি মন্ত্রী মশাই। আমি কিছু করিনি মন্ত্রী মশাই, সত্যি বলছি আমি কিছু করিনি। চুপ, মন্ত্রী মশাই যা বলছেন সব চুপ করে শোনো। আগে আপনি যা বলবেন তাই করব মন্ত্রী মশাই। আহা, ভয় পাস না। এই নে, এই নে, এই নে 5টি স্বর্ণ মুদ্রা। হুজুর, আপনার অশেষ দয়া। দয়া নয়, তোকে আমার একটা কাজ যে করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? মনে থাকবে তো? হুজুর, আপনি একদম চিন্তা করবেন না। আপনি যা যা বলেছেন আমি সেই মতোই কাজ করব। যা, ঠিক যেভাবে বললাম সেইভাবে কাজ কর। ঠিকভাবে করতে পারলে তোর জীবনের সব থেকে বড় পুরস্কার তুই পাবি। ধন্য মন্ত্রী মশাই, ধন্য। আমি এখনই যাচ্ছি। এবারও বুঝবে কত ধানে কত চাল। কি ব্যাপার হে নাপিত? আহা, কাঁদছো কেন? তোমাকে তো এরকম অবস্থায় আগে কখনো দেখিনি। আমি কি অজান্তে তোমাকে কোনোভাবে আঘাত দিয়ে ফেলেছি? এ কি দেখলাম ঠাকুর, আমার মরণ কেন হলো না? আয় 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 ভগবান, আয় আয় আয়। আহ, কি ব্যাপার? কি তখন থেকে কেঁদেই চলেছো? বলছি, কথা কি কিছু বেরোবে মুখ দিয়ে? বলছিলাম কি মহারাজ,
আমি জানি আপনি বিশ্বাস করবেন না, তবু বলছি, পরপর 3 রাত আপনার বাবাকে আমি স্বপ্নে দেখেছি। সে কি, আমার বাবা আমাকে দেখা না দিয়ে তোমাকে দেখা দিলেন? আশ্চর্য। আগে আপনার বাবা আমাকে বড় ভালোবাসতেন। আমি তো রোজ কত যত্ন নিয়ে ওনার দাড়ি কামাতাম। তা তিনি এখন কোথায় আছেন, আর কেমনই বা আছেন? তিনি জীবনে কত পুণ্য করেছেন, তিনি কি আর স্বর্গে ছাড়া অন্য কোথাও যেতে পারেন? তা ঠিক। তা এবার বলো তো, তিনি কেমন আছেন? এমনিতে ভালোই আছেন, তবে আবার তবে কিসে, ঠিক করে বলো। দেখুন, আপনার বাবা ঠাকুর আমাকে স্বপ্ন দেখা দিয়ে যা বললেন তা হলো স্বর্গে হাসির বড়ই অভাব। সবই সেখানে পাওয়া যায়, কিন্তু সবাই গোমড়া মুখে থাকে, কেউ হাসে না। সে কি, এরকমও হয়? তাই তো বললেন উনি, আপনার বাবা ঠাকুর আপনাকে স্বর্গে একজন হাসির লোক পাঠাতে বলেছেন, যাতে সবাই মিলে প্রাণ খুলে হাসতে পারে। বড় চিন্তায় ফেললে নাপিত। বাবা ঠাকুর আমার কাছে এমন লোক চেয়েছে যাকে আবার স্বর্গে গিয়ে হাসাতে হবে। ঠিক আছে, আমি দেখছি। মহারাজ, অনুমতি দেন তো একটা কথা বলি। বলো মন্ত্রী, বলো, নির্ভয়ে বলো। মহারাজ, বলছিলাম কি, কিছু কি হয়েছে? মানে কোনো দুর্ঘটনা বা অন্য কিছু? মানে আপনাকে বড়ই বিমর্ষ দেখাচ্ছে। আমারও সেই রকমই অনুমান মহারাজ, কিছু একটা হয়েছে, অন্তত আপনাকে দেখে সেই রকমই মনে হচ্ছে। আসলে কি করে যে বলবো তোমাদের, মানে আমি নিজেই যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাই বুঝতে পারছি না। মহারাজ, এখন রাজ্যে তো চিন্তা করার মতো কিছুই নেই, প্রজারাও তো সুখে দিন কাটাচ্ছে। রাজ্যের চিন্তায় আমার ঘুম আসছে না এমনটা নয়, আসলে আমার চিন্তার কারণটা আলাদা। আমরা সেই কারণ জানতে পারি কি? মানে যদি আপনার চিন্তার কোনো সমাধান করতে পারি। মনে হয় না পারবে, তাও তোমাদের জানানোটা অবশ্য আমার কর্তব্যের মধ্যেই পড়ে। তাহলে বলুন মহারাজ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বলুন বলুন। ব্যাপারটা কি? আচ্ছা, সবাই শোনো এবার। আমার বাবা ঠাকুর আমার নাপিতকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন যে স্বর্গে নাকি হাসির বড়ই অভাব, তাই স্বর্গে এমন একজনকে পাঠাতে হবে যিনি হাসাতে পারবেন। সেই চিন্তায় এখন তো আমার মাথাটাই দেখছি খারাপ হয়ে গেছে। এই যে মহা সমস্যার কথা, স্বর্গে মৃত মানুষেরাই থাকেন, কিন্তু আমাদের আগে মানে এখন অব্দি যারা স্বর্গে গেছেন তাদের মধ্যে এমন কোনো রসিক লোক নেই যে হাসাতে পারবে। সেটাই চিন্তার বিষয়। আচ্ছা, আমি এখন কাকে পাঠাই বলো তো? আমার কোনো আবিষ্কারই এই সমস্যায় যে কাজে লাগবে না। আমার হাসির পাচন তো মরতে চলে, স্বর্গে তো চলে না। সে তো আমিও জানি, তাই তো ভেবে ভেবে কোনো উপায়ই বার করতে পারছি না। তুমি আবার হাসছো মন্ত্রী? কোথায় একটা ভালো পরামর্শ দেবে, তা না করে হাসছো। মহারাজ মাফ করবেন, কিন্তু না হেসে পারলাম না। আমি এক্ষুনি আপনার চিন্তা দূর করে দিতে পারি। আমার কাছে উপায় আছে। হ্যাঁ, উপায় আছে? তাহলে বলো। উপায় হলো গোপাল মহারাজ। চিন্তা কিসে, হাসির রাজা গোপাল ভাঁড়কে আপনার বাবার কাছে পাঠিয়ে দিন। এ তো অসম্ভব, জ্যান্ত কোনো মানুষ স্বর্গে যেতে পারে না, একমাত্র মরা মানুষই স্বর্গে যেতে পারে। বিজ্ঞানী একদম ঠিক কথা বলেছে। তাতে কি হয়েছে? গোপাল মরবে। গোপাল তো এতদিন মহারাজের অন্ন খেয়েছে, আর মহারাজের বাবার মুখের হাসি ফোটাতে এটুকু করতে পারবে না। আর গোপাল ছাড়া কেই বা আছে যে হাসাবে কোনো কারণ ছাড়াই? গোপাল, তুমি কিছু বলো। মানে আমি তো তোমাকে মরতে জোর করতে পারি না, কিন্তু আমার বাবার মুখে যে হাসি ফোটাতে হবে। আপনার আর আপনার বাবার মুখে হাসি ফোটাতে আমি প্রস্তুত মহারাজ। আমি এর জন্য মরতেও রাজি আছি, তবে আমাকে 5টা দিন সময় দিন মহারাজ। আমি একটু ভেবে দেখি আমি কিভাবে মরবো। বেশ, আমি মানে কি আর বলবো গোপাল, মানে দেখো যা ভালো বোঝো। সভা শেষ, সভা শেষ। পথের কাঁটা এবার দূর হবে।
কি ব্যাপার মহারাজ, আজ যে দেখছি মন ছটফট করছে, নতুন কোনো বিপদ হলো বুঝি? না রানী, আজ রাতে মনে হচ্ছে বড় একটা ঘুম হবে না। কিন্তু মহারাজ কেন? কোনো বিদেশি শত্রু নাকি রাজকোষে অর্থাভাব? এগুলোর কোনোটাই নয় রানী, মানে আমার এটা অন্য সমস্যা। কি সমস্যা আমারও জানা উচিত। আমি এই কৃষ্ণনগরের রানী, মহারাজের কি শরীর খারাপ করছে? না না, মানে আসলে আমার বাবা নাপিতকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন স্বর্গে একজন রসিক লোক পাঠাতে, যাতে তিনি হাসতে পারেন। এ আবার কি কথা? এরকম আজব স্বপ্ন তুমি নিজে দেখলে না, দেখালো তোমার নাপিত? হ্যাঁ রানী, কারণ আমার বাবাও না আমার নাপিতকে খুব ভালোবাসতেন। তারপর আর কি, গোপালকে বলতেই ও বলল ও আমার জন্য মরতেও পারে, তাই ওকেই স্বর্গে পাঠাবো। কিন্তু মনটা যে বড় খারাপ লাগছে। সে কি, তুমি গোপালকে মেরে ফেলবে? তোমরা কি পাগল? রানী, যা বুঝো না তা নিয়ে কথা বলো না তো। না 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 না, আমি এ কিছুতেই হতে দেব না। তুমি কে হে না হতে দেবা? যা বুঝো না তা নিয়ে বকবক করো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও দেখব তোমরা কিভাবে গোপালের ক্ষতি করো। মন্ত্রী মশাই, আপনি থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। সত্যি কি চমৎকার ভেবেছেন মন্ত্রী মশাই। এখন তো গোপাল ভাঁড়ের মরতে আর মাত্র 5 দিন বাকি। তাতে হলোটা কি? ওই ওই যেদিন গোপাল মরবে, আমরা সেদিনই ওই রাজকোষে চলে যাব, খাজাঞ্চির মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দেব, তারপর লুট করব। আরে না রে না, সবুরে মেওয়া ফলে, আগে আমার গলার কাঁটাটা দূর করতে দে, তারপর ধীরে ধীরে সব কিছু এই আমার ট্যাঁকে চলে আসবে। আর আমাদের মানে হ্যাঁ রে হ্যাঁ, ওদের ট্যাঁকেও ঢুকবে। হ্যাঁ, এই তুমি এই সাত সকালে কোদাল নিয়ে মাটি কোপাচ্ছ কেন? এত বড় একটা গর্ত হয়ে গেল। কোপাচ্ছি কি আর সাধে? এটা আমার কবর। মরণ, সকাল সকালে সব অলুক্ষুনে কথা বলতে তোমার মুখে বাজছে না? হ্যাঁ, আমি যা বলছি সত্যি গিন্নি। আমাকে মরে স্বর্গে যেতে হবে, তারপর মহারাজের বাবাকে হাসাতে হবে। আবার বাজে কথা? কি হয়েছে ঠিক করে বলো তো। তুমি এত তাড়াতাড়ি যে মরবে না সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, যা বলেছো গিন্নি। আমার হাড় মাস জ্বালাবার জন্য তুমি আরো 100 বছর বাঁচবে সে আমি জানি। আর তোমাকে কে বলেছে যে তুমি মরলে স্বর্গে যাবে? তুমি তো জমের অরুচি। কি হলো, তোমার কানে কথা যাচ্ছে না নাকি গো? এই, আমি সত্যি বলছি গিন্নি, এটা আমার কবর। বলো কি গো? ও গো, আমার কি সর্বনাশ হলো গো, কে কোথায় আছো গো? ব্যাস শুরু হয়ে গেল। এই কানে তুলো গুঁজলাম, এবার কাজ শুরু করো। গোপাল, তাহলে বলে ফেলো তুমি কি ঠিক করেছো। মহারাজ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। হ্যাঁ গোপাল, মানে 5 দিন তো হয়ে গেল, তো মানে কি বলবো তোমাকে, মানে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি ভেবে ফেলেছি আমি কিভাবে মরব। বলেছিলাম না, গোপাল আপনার একান্ত অনুগত, আপনি চাইলে গোপাল শুনবেই। কি ভাবলে গোপাল? আমি কবরে যাব মহারাজ। আমার বাড়ির উঠোনে আমি একটা কবর খুঁড়েও রেখেছি। আপনি বললেই আমি ওই কবরে গিয়ে শোবো, আর আপনারা আমাকে মাটি চাপা দিয়ে আসবেন, ঠিক আছে? বেশ, রাজজ্যোতিষী। আজ্ঞে মহারাজ। তোমার গণনায় দেখো তো গোপাল কাল কোন শুভ সময়ে মরতে পারে। মহারাজ কাল সকাল 10 ঘটিকায় হলো শুভ সময়। বেশ বেশ, তবে তাই হোক। গোপাল, তুমি চিন্তা করো না, ভালোভাবেই তুমি স্বর্গে যাবে। ঠাকুর, এ আমার কি হলো গো? ওগো, তুমি আমায় ছেড়ে যেও না। মহারাজ দয়া করুন মহারাজ, ওগো তুমি আমায় ছেড়ে
ফেলে যেও না গো। গোপাল দাদু আমাদের ফেলে যেও না, আমাদের সাথে কে খেলবে, কে গল্প শোনাবে? ও গোপাল দাদু যেও না। আহা, কাঁদিস না কাঁদিস না, এই যে রাজকার্যে যাচ্ছি। মহারাজ, একটা শেষ ইচ্ছে ছিল। বলো বলো তাড়াতাড়ি, আরে না হলে যে শুভ সময় চলে যাবে। আগে আমি চলে গেলে আমার গিন্নির চলবে কি করে, তাই। ও আচ্ছা আচ্ছা, এই নাও 100 মোহর আছে। প্রতি মাসে তোমার গিন্নি 10 মোহর করে মাসোহারা পাবে। মহারাজের জয় হোক। বেটা এই সময়েও কমিয়ে নিল, হ্যাঁ মহা ধরিবাজ। এই হচ্ছে শুভ সময়। শুয়ে পড়ো গোপাল, শুয়ে পড়ো। এই শুলাম। নাও নাও, জলদি হাত চালাও। ব্যাস, কাজ খতম। ও মা গো! না না না, ও হো 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 হো, গোপাল নেই, কিরকম সব যেন খালি খালি লাগছে, তাই না মহারাজ? কি আর হবে, আমার যে আর কিছুই ভালো লাগছে না। মায়া, সবই মায়া। মনে হয় গোপাল এখন স্বর্গে হাসির ঝড় তুলেছে। আপনি আর চিন্তা করবেন না, আপনার বাবা এখন প্রচুর হাসছেন আর গোপালকে পাঠানোর জন্য আপনাকে অনেক আশীর্বাদ করছেন। কিন্তু গোপাল ছাড়া আমার দিন কাটবে কি করে? মহারাজ, আমার কবিতা শুনুন, সময় কেটে যাবে। শুনি তোমার কবিতা। হাসির ছলে গোপাল স্বর্গে কথা কয়, মর্তের মানুষ সেসব শুনতে নাহি পায়। ঠিক আছে ঠিক আছে, আজ আর সভা হবে না। যাও যাও, সবাই বাড়ি যাও। মন্ত্রীমশাই, আমাদের ভাগের টাকা। আহাহা, তোরা তো তাড়াহুড়ো করিস না, সবে আমার পথের কাঁটা দূর হয়েছে। সে তো বুঝলাম। তাহলে কাল থেকেই? এই নে একটা মোহর রাখ। আসলে বেশি তাড়াহুড়ো করলে মহারাজের চোখে ধরা পড়ে যাব। 1 সপ্তাহে মাত্র একটা মোহর? যা হাফিস করছি সেই রকমই তো ভাগ দেব নাকি? হ্যাঁ, এখন যা, আর বিরক্ত করিস না, যা। দেখলি তো মন্ত্রীমশাই কেমন টুপি পরাচ্ছে। যাকে যা পাচ্ছি তাই লাভ। চল 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 চল। মহারাজ, গোপাল নেই আজ 2 মাস। এই 2 মাসে আমাদের মধ্যে, মাফ করবেন মহারাজ, অনেক পরিবর্তন হয়ে গেছে। শোক ভুলতেও পাচন লাগে মহারাজ। গোপাল তো আমাদের সবার প্রিয় ছিল, কিন্তু সেই শোক তো আমাদের ভুলতেই হচ্ছে। তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি পারবো না। কি কাণ্ড, একদিকে মহারাজ শোকে কাতর, অন্যদিকে গোপাল আপনার বাবাকে হাসিয়ে মাছ করে রেখেছে। সেপাই, আজ্ঞে মহারাজ। আমার নাপিতকে নিয়ে এসো। কেন মহারাজ, নাপিত কেন? এই বাবা কেমন আছেন সেটা জানতে হবে তো। ও হ্যাঁ 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 হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। প্রণাম মহারাজ, আমাকে ডেকেছেন? আচ্ছা বাবা ঠাকুর তোমাকে আর স্বপ্নে দেখা দেননি? মানে আমার যে বড় জানতে ইচ্ছে করছে, বাবা আর গোপাল দুজনে কেমন আছে। এই রে, না মানে এখনো তো দেখা দেননি। মনে হয় গোপালের সাথে হাসি ঠাট্টা এতটাই মশগুল যে সময় পাননি। তাই হবে হয়তো। আর দুঃখ করবেন না মহারাজ, বলছিলাম কি গোপাল ভালোই আছে। না, সে ভালো নেই। হ্যাঁ মহারাজ, ফিরে এলাম সশরীরে। গোপাল, গোপাল ফিরে এসেছে। গোপাল কিন্তু কি করে গোপাল, কি করে হলো এটা? সবই আপনার বাবার দয়া আর ভগবানের আশীর্বাদ। কিরকম? এই 3 মাসে মহারাজ আপনার বাবাকে এত
হাসিয়েছি যে তিনি খুশি হয়ে বললেন, যা এবার তুই বাড়ি ফিরে যা। চমৎকার চমৎকার। তিনি নিয়ে গেলেন আমাকে ভগবানের কাছে। ভগবানকেও আসাতে হলো। তিনি আমাকে মর্তে সশরীরে আসতে অনুমতি দিলেন। ব্যাস, আমিও চলে এলাম। গোপাল, তোমাকে পেয়ে আমরা যে কি খুশি হয়েছি বিশ্বাসই করতে পারবে না। সে তো বুঝলাম মহারাজ, কিন্তু এই দেখুন আমার চুলদাড়ির অবস্থা। আসলে এর থেকেও খারাপ অবস্থা আপনার বাবা। দেখুন, ভগবানের তো চুলদাড়ি বাড়ে না, তাই কাটবার প্রয়োজনও পড়ে না, কিন্তু মানুষের পড়ে। তাই উনি বলেছেন স্বর্গে নাপিত পাঠাবার ব্যবস্থা করুন। সে আর এমন কি, নাপিত তো হাতের কাছেই আছে। রক্ষী, ধরো বেটাকে। না না, আমাকে মারবেন না মহারাজ, আমি মরতে চাই না। আহা, একটুও কষ্ট হবে না। ওই দেখো না গোপালকে, বাবা খুশি হলে তোমাকেও ফেরত পাঠিয়ে দেবেন। আর উনি আরো বলেছেন, হ্যাঁ বলেছেন যে মাঝে মাঝেই আমাকে স্বপ্নে বলে দেবেন যে ওনার কি কি চাই। না 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 না, ওসব স্বপ্ন ভাবনা মিথ্যে কথা। আমাকে ক্ষমা করুন মহারাজ, এই আমি কান মুলছি, এই নাক খত দিচ্ছি, আমাকে প্রাণে মারবেন না। আমি 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 ওরকম কোনো স্বপ্ন দেখিনি। ওই মন্ত্রী মশাই গোপালকে হাঁটাবার জন্য আমাকে এইসব বলতে বলেছেন। মন্ত্রী, আয় আয়, পালাচ্ছ কোথায়? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। ও তাহলে এটা তোমার চাল ছিল, কিন্তু কেন কেন? সেটা এখনো বুঝলেন না মহারাজ। যাতে আপনার কোষাগার ধীরে ধীরে লুট করা যায় আর আপনি রাজা থেকে ভিখিরি হয়ে যান। কাল সকালেই সেপাই মন্ত্রীকে 100 ঘা আর নাপিতকে 200 ঘা চাবুক মারবে। এখন এদেরকে এখান থেকে নিয়ে যাও। ওরে বাবা, 100 গা চাবুক খেলে আমি মরে যাব মহারাজ। আমাকে বাঁচান, বাঁচান মহারাজ, বাঁচান, আমি মরে যাব। ওরে মারে, আমার তো 200 ঘা, সব আপনার জন্যে। মহারাজ, আমি তো কিছুই করিনি। কিন্তু গোপাল, তুমি ওই কবর থেকে বেরোলে কি করে বলো তো? মহারাজ, নিজের কবর যেমন নিজে খুঁড়েছি, তেমনি বেরোবার জন্য লম্বা সুড়ঙ্গ খুঁড়তে হয়েছে। আর এই কাজে আমাকে রানীমা তার বিশ্বস্ত 2জন লোককে সাহায্য করার জন্য দিয়েছিলেন। সে কি?